আমরা এখন যে রাস্তায় ঘুরছি আপনাকে দার্জিলিং এর ফিল দিবেন, আমাকে কমেন্ট করে বলবেন, এটা আমি জানি যেটা কোথায়। গাইস আসলে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, আমরা অনেক সময় হয় কি যে আমরা দেশের বাইরেও ট্যুর দেই, তাছাড়াও হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লাইক কক্সবাজার, বান্দরবন, এগুলোকে অনেক বেশি আমরা লাইক করি ওইগুলোতে ট্রাভেল করার জন্য। আসলে আমাদের আমাদের যে বাড়ির আশেপাশে যে অনেকগুলো সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে আমরা কখনো এক্সপ্লোর করা ট্রাই করি না, বা সেগুলোকে একবার দেখার জন্য আমরা কখনো চেষ্টা করি না। তো তারই ধারাবাহিকতায় আমার হঠাৎ করে মাথায় আসলো একটা প্ল্যান যে যেহেতু দোলদলি চা বাগানে আমার এক বন্ধু মানুষ কোন দাস, উনি ছিল ওই জায়গায়। তো হঠাৎ করে সকালে প্ল্যান আসলো যে আমি একটু দোলদলি চা বাগানের ভিতর থেকে লাকাতুরা পর্যন্ত চা বাগানের ভিতরটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো চা বাগানের ভিতরে রাইড করার সৌন্দর্য এবং আসলে চা বাগানের ভিতর দিয়ে যে যাওয়ার একটা মানে সৌন্দর্য, হ্যাঁ কাকে বলে, মানে সেটাকে দেখানোর জন্যই আসলে মূলত আমার এরকম ভাবে বের হওয়া। আর তাছাড়া সাথে সাথে যে ওই ভাইয়ের কাছ থেকে যে সাপোর্ট আমি পেয়েছি যে ঠিক আছে ওকে আসো আমি আছি, সমস্যা। আসলে সাপোর্ট এমন একটা জিনিস যা লাইফে পৃথিবীতে আসলে বাঁচতে হলে কারো না কারো সাপোর্ট 100% ডেফিনেটলি দরকার। কেউ না কেউ যতই উপরে উঠুক কারো না কারো হেল্প লাগেই। যদি কেউ ফ্যামিলি থেকে প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে মা বাবার সাপোর্ট, চাচা চাচি, আত্মীয় স্বজন যারা থাকে তাদের সাপোর্ট, রিলেটিভসদের সাপোর্ট মাস্ট লাগেই সফল হওয়ার ক্ষেত্রে। তো সেরকমই বন্ধু বান্ধবরা হচ্ছে গিয়ে সাপোর্টের অনেক বড় একটা অংশ। যে এখনকার একটা সময় চলছে যে বেশিরভাগই ফ্রেন্ড সার্কেলরা সময় দিতে চায় না, পারিবারিক সাংসারিক নানানভাবে তারা অনেক ব্যস্ততা দেখায়, অনেক বিজি আছি এই সেই অনেকগুলো। আসলে আপনি দেখেন আপনার লাইফের সময় থেকে ফ্রি টাইমগুলোকে আপনি অনেকভাবে কাজে লাগাতে পারেন, অনেকভাবে আপনি আপনার সময়গুলো অন্যকে দিয়ে সাপোর্ট দিতে পারবেন, হেল্প দিতে পারবেন। এগুলো আসলে চাইলে করা যায়, এরকম মন মানসিকতা থাকা লাগে। বাট আপনি যদি নিজে থেকেই মনে করেন, যদি এই উদ্যমটা আপনার ভিতরে না থাকে, আসলে ইউ কান্ট ডু দিস আই থিঙ্ক। তো আমরা সবাই সবার জায়গা থেকেই সবাইকে সাপোর্ট করবো, সবার সাথেই থাকবো। আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে গিয়ে লাকাতুরা। তো আমরা এখন যে রাস্তায় ঘুরছি মানে এইটা একটা আপনাকে দার্জিলিং এর ফিল দেবে, দার্জিলিং কাশ্মীর এরকম একটা ফিল দেবে ডেফিনেটলি। দেখেন আমার আসলে এই রাস্তাটা সবাই চেনে না, শহরের যারা খুব কাছে তারাই মূলত বেশিরভাগ জানে যে এই রাস্তা যেটা কোথায়। খুব কম মানুষই এই রাস্তাটাকে চেনে ডেফিনেটলি। তো আমিও এই রাস্তা আসলে সবাইকে দেখানোর জন্য মনে করেন আমি বের হয়ে পড়েছি, আর আপনাদেরকে দেখাবো আসলে এই জায়গাগুলো কত সুন্দর এবং কিভাবে এখানে আসা যায় সেগুলো আপনাদেরকে লাস্টে আমি বলে দিব। অস্থির একটা জায়গা। আমার ইচ্ছেই করতেছে না যে আমার বাইকের স্পিড আমি এর থেকে বেশি করবো। আপনারা দেখছেন আমি 27 স্পিডে চালাচ্ছি, এখানে 27, 28, 30 করে। ইচ্ছে করে না, মানে ইচ্ছে করতেছে আস্তে আস্তে চালাই। এখানে আসতে হলে মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রথমেই আসতে হবে লাকাতুরা বাজার, এবং লাকাতুরা বাজারে আসার পরে স্থানীয়দের জিজ্ঞেস করতে হবে যে অক্সির রাস্তা কোনটা, তাইলে তারা সবাই বলে দেবে যে অক্সির রাস্তা কোনটা। আর সেই অক্সির রাস্তা ধরেই ভিতরে ঢুকলে এরকম একটা পাকা সড়ক আপনারা দেখতে পাবেন। এই পাকা সড়ক ধরেই বালুচর পর্যন্ত এই ধরনের একটা রাস্তা আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যখন এই রাস্তায় রাইড করবেন তখন আপনি অন্যরকম একটা স্বস্তি পাবেন। যদি সেটা বলি যে কিরকম স্বস্তি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাছাড়া মনে করেন দুপাশেই রাবার বাগান এবং বিভিন্ন প্রাণীও অনেক সময় দেখা যায়। এরপরে হচ্ছে কি অনেক উঁচু উঁচু পাহাড়, মানে চায়ের সাথে যে একটা কম্বিনেশন অনেক সুন্দর, সেটা একটা ফিল করা যায়। আমি এখানে অনেকবার আসছি কিন্তু আসলে সেই ধরনের সুযোগ হয়নি যে ভিডিও ভালো করে তুলে ধরার।
আপনাদেরকে কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি ট্রাই করেছিলাম যে পাহাড়ের ভিতরে ছোট একটা অংশ দেখেছিলাম যে একটা পাহাড় অনেক বড়, আমার পেছনে পাহাড় পাহাড় মানে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে এই যে আমি এখন বর্তমানে যে এই জায়গাতে আছি, দেখেন অনেকগুলো মানুষ থেকে ফটো তুলছে, এর বামের দিকে রাস্তা চলে গেছে। এই জায়গায় হচ্ছে গিয়ে আপনাদের ওই জায়গাটা। তো অনেকে জিজ্ঞেস করছে এটা কোথায়, আমি যখন বলছি এটা লাখাতরা, আসলে লাখাতরা তো অনেকেই পাহাড় দেখতে হলে তো ভিতরে যেতে হয়, তাই না? পাহাড় তো আর রাস্তার পাশ দিয়ে, মানে প্রধান প্রধান সৌন্দর্যের যে ফটোগুলো সেগুলো তো আর রাস্তার পাশ থেকে দেখা যায় না, সেগুলো দেখতে হলে মনে করেন অনেক ভিতরে ভিতরে যাওয়া লাগে। তো আমি রমজান মাস ছিল, অনেক ভিতরে গেছিলাম এবং এই সিনটাও নিরাপেক্ষা Syarul ওই di tanah Matseo mungkin anaknya punya software। এই রাস্তায় মনে করেন সন্ধ্যার আগ পর্যন্তই টুকিটাকি মানুষ থাকে। লাকাতুরা চা বাগানে এবং দোদলি চা বাগানে মানুষগুলো এখানে গরু নিয়ে আসে খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য। এই যে দেখেন সামনে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কয়েকদিন আগে আসলে হয়তো কৃষ্ণচূড়ার ফুলগুলো দেখতে পেতাম। আজকে তো ঝড় বৃষ্টির কারণে অনেকাংশে সবগুলো ঝরে গেছে। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে স্যাফরন। স্যাফরন মানে এই যে আমাদের আরেকটা ভাই এড হয়ে গেছে। এটলিস্ট জায়গা সম্পর্কে আসলে বর্ণনা দেওয়ার মতো ভাষা, সুন্দর সুন্দর ভাষা আসলে আমার জানা নাই, জানি বলবো এরকম সেরকম ওই ধরনের কোনো আমার ভাষা জানা নেই। তবে হ্যাঁ, এইটুক ডেফিনেটলি বলতে পারি যে এই জায়গার মতো সুন্দর, মানে এই রাস্তার মতো সুন্দর সিলেট শহরের ভিতরে আর কোথাও নাই। এটা গ্যারান্টি দিয়ে বলতে, এরকম সৌন্দর্য নাই যে দুপাশেই চায়ের বাগান আর হচ্ছে গিয়ে আপনার মাঝখান দিয়ে এরকম একটা পাকা সড়ক। হ্যাঁ, অস্থির একটা দৃশ্য। তো আমরা একবারে এই রাস্তার লাস্ট যত দূর গেছে সেখান পর্যন্ত যাব, যত দূর যাওয়া যায় সেখান পর্যন্ত যাবো এবং সেখান পর্যন্ত আমরা টোটালি ইয়ে করবো, এক্সপ্লোর করবো। দেখেন কি সুন্দর, ভাইরা মাছ ধরতে আসছে বর্ষি নিয়ে। ভাই কি মাছ পাওয়া যায়? মাগুর মাগুর মাগুর। হ্যাঁ, এই জায়গায় মাগুর। কালকে মাগুর আর কেন দুই একটা যে উঠতে দেবে সুন্দর একবার নতুন তুমি এখন তুমি খাওয়াইতে আমরা, ঠিক আছে নাকি? তাই আমরা যাই। এই যে আম গাছ, আসলে এই জায়গার আম আগেও খেয়েছি, এখন তো আসলে আম নাই, সব নিয়ে গেছে মনে হয়।
ও ভাই তারা কিতা গাছের কাঁঠাল খাইরা রে হ্যাঁ আমরা খাইছি না কাঁঠাল সো ট্রাই করি লেটস ট্রাই নামো এলা জঙ্গল ইয়া কাঁঠাল খাওয়াটা তো ডিফারেন্ট থিং ইয়া এটা গাছ থেকে নামাইছি নি নাকি তাফাখানা কাঁঠাল ও আমি খাটো লাগে আর খাইছি না ফার্স্ট হ্যাঁ জাস্ট আমি দুলনের কাছে 300 টাকা 2 টাকা বেকার কইছে নি বাবা না মা কইছে মনে লাগে কথা মিঠা সিরিয়াসলি পাহাড়ের কাঁঠালটা আসলে অনেক মজা ছিল অনেক মজা এটা রিজিক আমাদের রিজিক আমরা 5 জন সাইকেল নিয়ে